আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রাজামন্দি হাসিল করতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, যে মহান আল্লাহ এত বড় বিশাল ক্ষমতার অধিপতি, এমনকি একটা পিপিলিকে যদি কোনো গর্তে ঢুকে, ওই গর্তের মধ্যে কোন কালারের কোন রঙের পিপিলিকা রাতের অন্ধকারে, অমাবস্যা রাতের অন্ধকার, সে অন্ধকারের মধ্যে গর্তে ঢুকতেছে, ছোট শিকড় পিপিলিকার পদচারণা পর্যন্ত আমার আল্লাহর এলমের মধ্যে কোনো গোপন না। এজন্য কোন মানুষের অন্তরে এই রমজান মাসের মধ্যে কি অবস্থায় আবাদ করতেছে, কি অবস্থায় সিজদা দিচ্ছে, কি অবস্থায় রুকু করছে, খোদার কসম করে বলছি আল্লাহ জানে। সুতরাং যার অন্তরটা, যার মনটা যত ফ্রেশ, যত পিওর, যত শুদ্ধ ইবাদত করবে, আল্লাহর দরবারে সে অত দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের একটা পথে আসতে হবে, সেটা হলো ফাত্তাবিউনি, তোমরা আমার রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রাখার জন্য বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করার জন্য বলছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম পড়ার জন্য বলছেন, যেভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ার জন্য বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজের কাতারে দাঁড়ানোর জন্য বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেহরি খাওয়ার জন্য বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মন মানসিকতা নিয়ে চলার জন্য বলছেন, সেভাবে যা চলবে সে হবে রাসূলের অনুসরণকারী। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের অনুসরণ যে যত করবে, আল্লাহর দরবারে সে অত দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, সারা বিশ্বের মধ্যে মুসলমান রাসূলের অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ দেখতে পারবে, কিন্তু সারা পৃথিবীর মুসলমান ইহুদি খ্রিস্টানের লাঠির কাঁটালের চেয়ে বেশি হচ্ছে কেন? গতকালও রাত্রে 11 জন মুসলমান মসজিদে নামাজ পড়া অবস্থায় শেষ করে দিছি, আপনারা জানেন। এভাবে বুড়ি বুড়ি বাহরাইনের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, ইরানের মধ্যে এবং মুসলমানদেরকে শহীদ করতেছে ইহুদি খ্রিস্টানরা, এবং এদের আগ্রাসন বন্ধ নাই, প্রতিনিয়ত তারা মুসলমানকে মারতেছে। সারা পৃথিবীতে আপনি একজন ইহুদি মেরে দেখেন, একজন খ্রিস্টান মেরে দেখেন, একজন মুশরিক মেরে দেখেন, সুতরাং এরা সবাই একতা। সুতরাং রাস্তাঘাটে এবং দোকানে বসে এরা সবখানে প্রচার করবে, কিন্তু আমাদের মুসলমান একজনকে মেরে যদি মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়, আরেকজন বলে না। সুতরাং আমরা সেই মানের মুসলমান হয়ে গেছি। এজন্য আজকে সারা পৃথিবীতে মুসলমান এই অবস্থা। যারা বাংলাদেশ থেকে বহির্বিশ্বে গেছেন, যেমন আমি গিয়েছিলাম, আমি জানি সারা পৃথিবী আমাদের বাংলাদেশের মধ্যে যে ধর্মকর্ম চলে, এর চেয়ে খারাপ ধর্মকর্ম এই দুবাইয়ের মধ্যে চলে, আবুধাবির মধ্যে চলে, আলানের মধ্যে চলে, আসবানের মধ্যে চলে। সুতরাং আমরা মুসলমান কই? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের অবস্থা এখনো ভালো রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতে যেন ভালো থাকে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলছেন, এই রোজা তো সম্মানিত, এত দামি। আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। নবীজি বলছেন যে কোরআন আর রোজা আল্লাহর দরবারে যারা নাকি পালন করবে, কোরআন তেলাওয়াত করবে, রোজা রাখবে, তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কোনো মানুষ যদি আপনি ইবাদত করেন, আপনি গোলামি করেন, আল্লাহ মানেন, এটা যদি কেউ স্বীকারোক্তি না দেয়, আপনি যে দিনভর না খেয়ে রোজা রাখছেন, এই রোজা আপনার পক্ষে সাক্ষ্য দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগে সরকার দু আলম ইমামুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সেজন্য ও আল্লাহর বান্দারা রোজা ফেলে রোজার মাসে বেশি করে ইবাদত করো। শোনো মুমিন,
মুসলমান ভাগ্যে যদি হয় রমজান, যতন করে রেখো কাছে, গাফেল হইও না। বেশি বেশি মানুষের উপকার করবেন, বেশি বেশি দান সৎকার করবেন, ফিতরা আদায় করবেন 110 টাকা এবছরের ফিতরা আপনারা ফিতরা আদায় করবেন। আর যাদের টাকা বেশি আছে তারা যাকাত দিবেন, 1 লক্ষ টাকা আর 1000 টাকা যাকাত দিবেন। সুতরাং নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। যাকাত দেওয়া যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, হজ করো ফরজ। সুবহানাল্লাহ। আমাদের মুসলমান এখন রসমে হয়ে গেছে। দেখেন আপনারা, কিছু মানুষ ফরজ হজ আদায় করে না, কিন্তু প্রতি বছর গিয়ে উমরা করে আসে। আরো আসিয়া বলে আমি এবছর সৌদি আরব গেছিলাম উমরা, ওখানে রমজানে ছিলাম। আরে ভাই মুসলমান, এই উমরা করা তো আপনার জন্য ফরজ না, আপনার জন্য জীবনে একবার হজ করা ফরজ। আপনার টাকা পয়সা আছে, যে মক্কা মদিনায় যাওয়ার যে টাকা খরচের ব্যবস্থা আপনার আছে, ধন সম্পদ আছে, অতদিন পর্যন্ত আপনার পরিবার পর্যন্ত চলতে পারবে, আপনি আসা যাওয়া পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে। আপনি হজ না করলে, মরলে আপনার কোনো ইবাদত কবুল করা হবে না, উমরা কবুল করা হবে না। উমরা এটা ফরজ না। সুতরাং আপনার জীবনে একবার হজ অবশ্যই করতে হবে। ইসলাম 5টি স্তম্ভের উপর স্থাপিত। 1 নম্বর হলো যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। আর 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা। নিজের সন্তানদেরকে, নিজের পরিবার পরিজন, নিজের বাড়িঘরের মধ্যে যারা আছে তাদেরকে নামাজের জন্য বলতে হবে, নিজে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। এরপরে যাকাত দিতে হবে, এরপরে আল্লাহর রমজান মাসের হায়াত বাজেট হইলে রোজা রাখতে হবে, এরপর হজ করতে হবে।